সকলকে জোহার জানাই। আজকে আমরা বাঁকুড়া জেলার এই বিক্রমপুর গ্রামে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের যে কার্যকরী সমিতি রাজ্য কমিটি আমরা সমবেত হয়েছি এবং আমরা আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের এসটি ইস্যু নিয়ে যে আলোচনা সেটা আমরা শেষ করলাম এবং এই মুহূর্তে আমরা তার পাশেই আমরা অবস্থান করছি কিছু কথা নিয়ে, যেটা আমাদের কুর্মী জনজাতির উদ্দেশ্যে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের আমাদের যে বিনম্র নিবেদন সেটা রাখছি। আমরা এই কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সামাজিক প্রতিনিধি হিসাবে মাননীয় সুনীল কুমার মাহাতো, মাননীয় বিজয় মাহাতো এবং আমি নিজে শুভেন্দু মাহাতো আমরা সমাজের প্রতিনিধি হিসাবে সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের যে দাবি দাওয়া আমরা নিয়ে গেছিলাম তার মধ্যে প্রথমে যে দাবিটা আমাদের ছিল যে আরজিআইয়ের যে 7টা কমেন্ট আছে সেই কমেন্টগুলোকে নস্যাৎ করে পশ্চিমবঙ্গ সরকার 70 একটা রিকমেন্ডেশন লেটার বা যেটা পাঠানো হয়েছে সেইটাকে জাস্টিফাই করে একটা জাস্টিফাইড লেটার পাঠানো হোক, সেইটা আমাদের প্রথম পয়েন্ট ছিল। এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যদিও বলেছিলেন যে এর আগে আমরা 4টি জাস্টিফাইড চিঠি পাঠাচ্ছি, তা সত্ত্বেও আমরা কর্মী জনজাতির আবেদন গ্রহণ করে আমরা সত্ত্বেও সেই 7টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা জাস্টিফাইড চিঠি অধিসত্ত্ব পাঠাবো এবং উপস্থিত চিফ সেক্রেটারি ওনাকে নির্দেশ দেন সেটা তৈরি করার জন্য। সেই সাথে প্রিন্সিপাল সেক্রেটারি বিসিডব্লিউ ছিলেন, ওনাকে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে 7টা পয়েন্টের উপর যাতে লেখা হয় এবং সেটা জন্য একটা আমাদের যে রেফারেন্স কপি সেটাও দেওয়া হয় এবং ওনাকে শেষে আমরা আবেদন রাখি যে এটা সত্তর করার জন্য এবং সেটা উনি রাজি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা ছিল আমাদের সারনা ধর্মের একটা কোড, সে ব্যাপারে উনি মুখ্যমন্ত্রী আমাদের বললেন যে না, আমি ইতিপূর্বেই ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে সারি এবং সারনা উভয়েরই আমরা রিকমেন্ডেশন করে কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছি। 3 নম্বরে আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের যে সরকারি গভর্নমেন্ট কলেজ সেটার নামকরণ যাতে 1942-এর যে ভারত ছাড়ো আন্দোলন সেই শহীদ চুনারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতো মেমোরিয়াল কলেজ হয়। তৎক্ষণাৎ উনি আমাদের প্রস্তাব শুনে চিফ সেক্রেটারিকে ওটা করে দেওয়ার জন্যে নির্দেশ দেন। এছাড়াও আমরা আমাদের যে সাহেববান্ধের যে জায়গা সেটার ব্যাপারে বলেছিলাম এবং তাতে উনি রাজি হয়েছেন। হ্যাঁ, সেই জায়গাটা যাতে আমরা যদিও লেখা ছিল যে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজকে উনি বলেছিলেন 15 সালে যে এটা দিয়ে দেওয়া হবে, আমাদের সেই কথাটাই লেখা ছিল, কিন্তু সেখানে একটা উনি বলেছেন যে না, পূর্বাঞ্চলকে দিলেই তখন ওটা একটা বিভেদ সৃষ্টি হতে পারে, কারণ আরও সংগঠন আছে, আমি ওটা বোর্ডের নামেই করে দেবো। তাতে আমরাও খুশি, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজে খুশি যে না, আমাদের নামেই আমরা সেটা চাই নাই, যে বোর্ডের নামে ওটা করে দেবেন উনি বলেছেন, এটা আমরা তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা ওটা খুশি। আরেকটা যে বিষয় ছিল আমাদের যে পরিমাণে শিক্ষক নিয়োগ এবং চালু করা বিদ্যালয় স্তরে, সেটাও উনি মঞ্জুর করেছেন এবং বলেছেন আমি কিছু শিক্ষক সেটা নিয়োগ করে দেবো এবং চালু করে দেবো পরিমাণে। তার জন্য আমরা অত্যন্ত খুশি যে আমাদের যে ভাষা, আমাদের যে ধর্ম, আমাদের যে জাতিসত্তা অর্থাৎ এসটি, প্রত্যেকটা বিষয়ে উনি রাজি হয়েছেন। তার জন্য আমরা কর্মী জনজাতির পক্ষ থেকে, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমরা ওনাকে অজস্র ধন্যবাদ জোহার জানাই। আরেকটা যে বিষয়, বর্তমান সময়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সমাজের, এমনকি অন্য সমাজেরও যে বিভিন্ন ব্যক্তি, এমনকি যারা বয়স্ক ব্যক্তি, যারা আমাদের এই কর্মী আন্দোলনকে আজকে একটা সঠিক দিশায় নিয়ে যায়, একটা ঠিক জায়গায় নিয়ে গেছে, তারাকেও কিছু কর্মী জনজাতির লোকেই
মানে বিভিন্নভাবে বিদ্রুপ করছে, অসম্মানজনক কথাবার্তা তাদের উদ্দেশ্যে বলছে, তারাকে নিন্দা চর্চা করছে। এই যে দেখুন আজকে যারা বসে আছেন, এই যে সুনীলবাবু আছেন, 78 সালে প্রথম মেমোরেন্ডামটা পাঠাচ্ছিলেন কর্মী এসটি এই দাবি জানায়। এই যে সুনীল বাবুরা আছেন, বিজয়বাবুরা আছেন, ফটিকবাবুরা আছেন, কালীবাবু আছেন, তারা গোটা জীবনটাই এই জনজাতির যে ন্যাগন্যাগাচার এবং কর্মী যে আন্দোলন, এসটি আন্দোলন, সেটা নিয়েই ব্যয় করেছেন। ইনাদের নিয়েও ইনারা আজকে একটা মেদিনীপুরে ন্যাগাচারি ট্রেনিংয়ে আছেন, সেখানেও এইসব যে সমাজের গুণীগানী যে মানুষ বা একজন আন্দোলনকারী, তাদের নিয়ে নিন্দা চর্চা করছেন এবং তারাকে একটা ছোট করার একটা কাজ তারা করে চলেছে। এই বিষয়গুলো আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, যে সমাজের আন্দোলন বা সমাজের মানুষকে নিয়ে যারা সারা জীবনটা ব্যয় করল, তারাকে আমাদের সঠিকভাবে মূল্যায়ন করা দরকার এবং তাদের যে সম্মান, সেই সম্মানটা দেওয়া দরকার। এই আবেদনটা আমরা আপামর কর্মী জনজাতির কাছে এটা রাখছি, যে আপনারাও এটা বিচার করে দেখবেন যে সত্যি যে আমাদের অসম্মানের জায়গা কিছু নাই। এনাদের যদি আমরা সম্মান দিতে না পারি, এমনকি সে যদি অন্য জাতিরও হয়, তার প্রতিও আমাদের যেটা চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা নিয়ে আমরা লড়াই করছি আজ, আদিবাসী যে জাতিসত্তা, সেইটা যাতে কোনোভাবেই না ক্ষুণ্ণ হয়, সেই আবেদনটা আমরা রাখছি প্রত্যেকটা কর্মী জনজাতির কাছে এই পূর্বাঞ্চলের তরফ থেকে, যে আসুন আমরা সবাই এক লক্ষ্যে এই এসটি দাবি নিয়ে আমরা আন্দোলন করি এবং সুশৃঙ্খলভাবে করি, যাতে আমরা এই 2023-এর কি 24-এর প্রথম দিকে আমাদের দাবি আমরা আদায় করতে পারি। এই লক্ষ্যে আমরা সবাই হাঁটি এবং বিভিন্ন যে উচ্ছৃঙ্খল যে কর্মকাণ্ড বা আন্দোলনের যে পথ, সেই পথ থেকে আমরা বিরত থাকার আবেদন জানাই, যে যা শৃঙ্খলাবদ্ধভাবে গণতান্ত্রিক উপায়ে সবাই আন্দোলন করুন। প্রত্যেকটা সংগঠনের আন্দোলনে একটা গুরুত্ব আছে, সেটা আমরা মনে করি এবং সবারই সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দিকটাও আমরা সবাই মনে রাখবো। এই বলে সবাইকে আরেকবার গড় লাগি এবং জোহার জানিয়ে শেষ করছি। জয় গরাম, জয় গরাম, জয় গরাম, জয় গরাম, জয় গরাম। জাগো কুর্মী বাঁধো জোট, জাগো কুর্মী বাঁধো জোট, কুর্মী ঐক্য জিন্দাবাদ, কুর্মী ঐক্য জিন্দাবাদ।